রাজ্যের একাধিক জেলা প্রায় বন্যা পরিস্থিতি চলছে সেখানে, আর সেই সমস্ত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আকাশপথে হেলিকপ্টার থেকে বন্যা কবলিত এলাকা তিনি দেখলেন, তারপর প্রশাসনিক বৈঠক করলেন, আর নিশ্চয়ই তারপর পদক্ষেপ করবেন মুখ্যমন্ত্রী। টানা বৃষ্টি ও নদীর জলস্তর বেড়ে প্লাবিত পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বিস্তীর্ণ এলাকা, জলবন্দী বহু মানুষ। বৃহস্পতিবার আকাশপথে সবংয়ের 5 গ্রাম পঞ্চায়েত এলাকা পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সবং বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করেন তিনি। সবং ব্লক বড় অংশের আমনহাট, ফিশারি, মাদুর, পানের বরজ পশ্চিম মেদিনীপুর জেলায় 2টি ব্লক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকা দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করে একগুচ্ছ নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। গোটা জেলায় রিভিউ করা হয়েছে, এটা সবঙ্গে করা হয়েছে যেহেতু ওয়ার্স্ট এফেক্টেড, কিন্তু গোটা জেলারই সবাই ছিলেন। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সিএমওএইচ, জেলা পরিষদ, ইরিগেশন, পিএইচই, ইলেকট্রিসিটি, পুরো জেলাই ছিলেন এবং সব এমএলএরা ছিলেন। এখানে কি করতে হবে ডিটেলসে বলে গেছি। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম, আরও 2 দিন উনি থাকবেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মৃত দুজনের পরিবারকে মোট 9 লাখ টাকা দেওয়া হবে। 30,000 টাকা করে দেওয়া হবে 3200 ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে। বন্যার কারণে 2 জন মারা গেছে, তাদেরকে জেলা আমাদের সিআরএফ থেকে 4 লাখ এবং সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ, 9 লাখ টাকা করে দেওয়ার ব্যবস্থা হয়েছে। যে 3200 বাড়ি ড্যামেজ হয়েছে সবং ব্লকে প্রাথমিকভাবে, তাদের প্রত্যেককে 30,000 টাকা করে পার ড্যামেজের জন্য দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়াও মুখ্যমন্ত্রী এদিন ঘোষণা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 5 দিনের রেশন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। জলবন্দি বাড়িতে রেশন ও 20 লিটার জল দেওয়ার জন্য পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছে। লাগাতার কয়েকদিনের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ধান চাষিরা। বিঘার পর বিঘা জমিতে জল জমে নষ্ট হয়ে গিয়েছে ফসল। ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে থাকারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। আজ থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনার ক্যাম্প করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পান চাষি, ধান চাষিরা সেখানে নাম লেখাতে পারবেন। মাদুর কাঠিটা ইন্স্যুরেন্স স্কিমের মধ্যে নেই, তাদের জন্য আলাদা কিছু ব্যবস্থা আমি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছি। সবংয়ের প্লাবিত এলাকা পরিদর্শনে এসে আগের মুখ্যমন্ত্রীকেও খোঁচা দিতে ছাড়েননি শুভেন্দু অধিকারী। 1986-তে তাই তো বলেন যে জ্যোতিবাবু এসেছিলেন, তারপরে কারণ কী করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না, আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান না, তাই গ্রাম আমার শেষ, গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। জমা জলে বন্দি পশ্চিম মেদিনীপুরের সবং ব্লকের 10 গ্রাম অঞ্চলের খাউখান্ডা এলাকা। 5 দিন ধরে 35টি পরিবারের দুর্ভোগ চরমে উঠেছিল। প্রশাসনের তরফে ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। সেই খবর তুলে ধরে জি 24 ঘন্টা। খবর সম্প্রচারের পরই নড়ে চড়ে বসে প্রশাসন। বন্যা কবলিত পরিবারগুলির হাতে পৌঁছে দেওয়া হলো ত্রাণ সামগ্রী। চম্পক দত্ত, ইগোপির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।